একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে পার হয়েছিল 5ই আগস্ট 2024, কিন্তু সেই নতুন ভোরেও কি মুছে গেছে সমাজের অন্ধকার? এই প্রশ্নটি আজ সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের দিকে তাকালে। মার্চ 2026, সীতাকুণ্ডের 7 বছরের ছোট শিশু জান্নাতুল নাইমা ইরা চকলেটের প্রলোভন দেখিয়ে যাকে চন্দ্রনাথ পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায় তারই প্রতিবেশী বাবু শেখ। পাশবিক নির্যাতনের পর গলা কেটে পাহাড়ের খাদে ফেলে দেওয়া হয় তাকে। টানা 2 দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানে ছোট্ট ইরা। এই একটি ঘটনায় যেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতার পালাবদল হলেও আমাদের চারপাশের অপরাধীদের মনস্তত্ত্ব বদলায়নি। 5 আগস্টের পর থেকে দেশের নানা প্রান্তে এমন অসংখ্য নারী ও শিশু নির্যাতনের ঘটনা আমাদের বারবার স্তব্ধ করেছে। গণঅভ্যুত্থানের পর একটি স্বাভাবিক ট্রানজিকশন বা পালাবদলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে যে শূন্যতা তৈরি হয়েছিল তার চরম মূল্য চোকাতে হয়েছে সাধারণ মানুষকে। আইন ও সালিশ কেন্দ্র সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে রাজনৈতিক ডামাডোলের আড়ালে সমাজের একটি শ্রেণী অপরাধে মেতে ওঠে। ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধগুলো যেন এক প্রকার বিচারহীনতার সংস্কৃতির সুযোগ নিতে শুরু করে। রাষ্ট্র যখন কাঠামো মেরামতে ব্যস্ত, তখন পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা অপরাধীরা হয়ে ওঠে বেপরোয়া। প্রশ্ন জাগে, এই অপরাধীদের খুঁটির জোর কোথায়? বিগত 1.5 দশক ধরে চলা একচেটিয়া স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতনের পর মানুষ চেয়েছিল একটি শোষণমুক্ত সমাজ, কিন্তু অভিযোগ ওঠে পট পরিবর্তনের পরপরই দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তারের মতো অপরাধে জড়িয়ে পড়েন বিএনপির তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মী। সীতাকুণ্ডের মতো মর্মান্তিক অপরাধগুলো সরাসরি রাজনৈতিক না হলেও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, তা কি সত্যি বদলেছে? সাধারণ মানুষের মনে আজ এক বিরাট প্রশ্ন, তৃণমূলের এই নেতারা কি তবে বিদায়ী আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছেন? এক স্বৈরাচারের পতনের পর আমরা কি তবে ভিন্ন মোড়কে আরেক স্বৈরাচারের পদধ্বনি শুনছি? অবশ্যই। এই অভিযোগগুলোর প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডকে কঠোর হতে দেখা গেছে। সারা দেশে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। কিন্তু কেন্দ্র যতই কঠোর হোক, তৃণমূলের এই লাগামহীন অংশটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কি সম্ভব হচ্ছে? সীতাকুণ্ডের ইরা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু তার এই মর্মান্তিক বিদায় আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছে একটি বড় প্রশ্ন রেখে গেল। 5ই আগস্টের যে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে একটি নতুন দেশ স্বাধীন করেছিল, তারা তো এমন বাংলাদেশ চায়নি যেখানে শিশুরা পাহাড়ের খাদে গলাকাটা অবস্থায় পড়ে থাকবে। এখন সময় এসেছে রাজনৈতিক দলগুলোর প্রমাণ করার যে তারা সত্যি অতীত থেকে শিক্ষা নিয়েছে। এদেশের মানুষ আর কোনো নতুন স্বৈরাচার বা অপরাধীর অভয়ারণ্য দেখতে প্রস্তুত নয়। বিচার হোক শিশু ইরা হত্যার, নিশ্চিত হোক প্রতিটি নাগরিকের নিরাপত্তা। আর কত ইরাকে হারালে নিরাপদ হবে আমাদের সমাজ?